আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না, আপনারা উপরের দিকে থাকুন। এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় 24 ঘন্টার মধ্যে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সুন্দরবন এলাকায়। সকাল থেকে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, নামখানা থানার পুলিশ, গঙ্গাসাগর কোস্টাল, গঙ্গাসাগর থানা, কাকদ্বীপ থানা, খারু পয়েন্ট কোস্টাল, পাথর প্রতিমা থানা, গোবর্ধনপুর কোস্টাল এবং সুন্দরবন উপকূলবর্তীয় থানার প্রশাসনের সঙ্গে সিভিল ডিফেন্সের কর্মীরা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন। ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চলছে। ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মজুদ রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। বঙ্গোপসাগরে এক গভীর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।